আরজিকর কাণ্ডে এই মুহূর্তে উঠে আসছে এক নতুন প্রশ্ন উঠছে যে প্যারেডের মহড়া থেকেই কি ক্রাইম সিনে অভিজ্ঞ। 9 আগস্ট সেমিনার রুমে দেখা যায় লাল জামা এক ব্যক্তিকে, আর এই লাল জামা ব্যক্তি আর কেউ নয়, সন্দীপ ঘনিষ্ঠ চিকিৎসক অভিজ্ঞ দে, এমনই দাবি করা হয় বিভিন্ন মহল থেকে। এরই মধ্যে 6 আগস্ট স্বাস্থ্য দফতরের একটি বিজ্ঞপ্তি প্রকাশ্যে এসেছে, যেখানে দেখা যাচ্ছে যে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজে 3 জন চিকিৎসকের নাম রয়েছে, আর সেই 3 জনের মধ্যে একজন এই বিতর্কিত চিকিৎসক অভিজ্ঞ দে। আর এরপরই প্রশ্ন উঠছে, তাহলে কি মহড়ার পর সোজা ক্রাইম সিনে চলে যায় এই চিকিৎসক অভিজ্ঞ দে? আপনাদের সামনে স্বাস্থ্য দফতরের 6 আগস্টের যে বিজ্ঞপ্তি, সেই বিজ্ঞপ্তি তুলে ধরছি, যেখানে নাম রয়েছে 3 জন চিকিৎসকের, আর তার মধ্যে একজন হচ্ছে এই বিতর্কিত চিকিৎসক অভিজ্ঞ দে। আর এই বিজ্ঞপ্তির সামনে আসার পর থেকেই প্রকাশ্যে যে বিষয়টি সামনে আসছে, যে প্রশ্নটি সামনে আসছে, যে তাহলে কি ক্রাইম সিনে, প্যারেডের মহড়া থেকেই ক্রাইম সিনে চলে যায় অভিজ্ঞ দে? কারণ 9 আগস্ট সেমিনার রুমে দেখা যায় এক লাল জামা ব্যক্তিকে, যে লাল জামা ব্যক্তি সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ চিকিৎসক অভিজ্ঞ দে, এমনই দাবি করা হয় বিভিন্ন মহল থেকে। এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি দুটি জিনিস, একদিকে স্বাস্থ্য দফতরের বিজ্ঞপ্তি 6 আগস্টের, এবং অন্যদিকে যে ছবি কলকাতা পুলিশের তরফ থেকে প্রকাশ করে বলা হয় এই লাল জামা ব্যক্তি একজন চিকিৎসক। তারপর জানা যায় যে ইনি আর কেউ নয়, এসএসকেএম এর পিজিটি সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ চিকিৎসক অভিজ্ঞ দে। এই দুটি ছবি এই মুহূর্তে আপনাদের সামনে আমরা তুলে ধরছি, এবং যে প্রশ্ন এই মুহূর্তে উঠছে যে 9 আগস্ট সেমিনার রুমে সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ চিকিৎসক অভিজ্ঞ দে ছিল, এমনই দাবি ওঠে বিভিন্ন মহল থেকে। আর তারপরেই 6 আগস্ট স্বাস্থ্য দফতরের বিজ্ঞপ্তি, যেখানে দেখা যাচ্ছে যে 3 জন চিকিৎসকের নাম রয়েছে, আর তার মধ্যে একজন এই অভিজ্ঞ দে। আর এরপরই প্রশ্ন উঠছে যে মহড়ার পর কি সোজা ক্রাইম সিনে চলে যায় অভিজ্ঞ দে? আমরা এই বিষয়ে কথা বলবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন বিজেপির নেতা তথা বিজেপির রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য। শ্রমিক বাবু, নতুন প্রশ্ন একটি সামনে আসছে। 9 আগস্ট সেমিনার রুমে অভিজ্ঞ দেকে দেখা যায় লাল জামায়, এই দাবি বিভিন্ন মহল থেকে উঠেছিল, এবং তারপর স্বাস্থ্য দফতরের একটি বিজ্ঞপ্তি সামনে এসছে 9 আগস্টে, যেখানে 3 জন চিকিৎসকের নাম রয়েছে এবং একজন তাদের মধ্যে অভিজ্ঞ দে। তারপরে প্রশ্ন উঠছে যে মহড়ার পর কি সোজা ক্রাইম সিনে চলে যায় অভিজ্ঞ দে? কিভাবে দেখছেন বিষয়টা, কি বলবেন? দেখুন, এটা একটা চক্র পরিকল্পিতভাবে মেয়েটিকে খুন করেছে, যারা দিয়ে করিয়েছে সেজন্য হয়তো উপর্যুপরি, যেহেতু মহিলা সেজন্য ধর্ষিতা হয়েছে। ও যদি কোনো পুরুষ হতো তাহলেও ও খুন হতো, এটাই মোটামুটি জনমনে প্রতিষ্ঠিত। এবং যা তথ্য উঠে আসছে প্রত্যেকের বিবৃতিতে যেটা পরিষ্কার হচ্ছে, যে এই নিরবিচ্ছিন্ন অত্যাচার দীর্ঘদিন ধরে চলছিল, এবং একা তো ওই সঞ্জীব বাবুর পক্ষে এত বড় কাণ্ড ঘটানো সম্ভব নয়, তাহলে এর শাখা প্রশাখা বহু দূর পর্যন্ত বিস্তৃত আছে। শিকড়টাকে উপড়ে ফেলতে হবে। এখন এসব শাখা প্রশাখা ধরে কোনো লাভ নেই। একটা ব্যবস্থা তৈরি করেছিলেন তৃণমূল কংগ্রেস, সেই জন্য এই অবস্থার সৃষ্টি হয়েছে। তাই ব্যবস্থাটা পরিবর্তন করতে হবে, আর ব্যবস্থাটা পরিবর্তন করতে গেলে সেটা তৃণমূলকে সরকারে রেখে সম্ভব হয়। তাই আমরা যেটা দাবি রেখেছি যে দফা 1 দাবি 1 মুখ্যমন্ত্রীর পদত্যাগ, ওইখানেই আমরা দাঁড়িয়ে আছি। ধন্যবাদ আপনাকে। বিজেপির সাংসদ শ্রমিক ভট্টাচার্য ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। যে খবরের দিকে আমরা নজর রেখেছি, যে গুরুত্বপূর্ণ প্রশ্ন এই মুহূর্তে সামনে আসছে, যে প্যারেডের মহড়া, সেখান থেকেই কি ক্রাইম সিনে, আরজিকর হাসপাতালে ক্রাইম সিনে পৌঁছে যায় চিকিৎসক অভিজ্ঞ দে? কারণ 9 আগস্ট সেমিনার রুমে দেখা যায় লাল জামা এক ব্যক্তিকে। এই ছবি সামনে আসার পর কলকাতা পুলিশের তরফ থেকে ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় তিনি প্রেস কনফারেন্স করে জানান যে ইনি একজন চিকিৎসক। তারপর দেখা যায় যে এই চিকিৎসক আর কেউ নয়, সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ চিকিৎসক অভিজ্ঞ দে, এবং এমনই দাবি করা হয় বিভিন্ন মহল থেকে। আর এরপরই 6 আগস্ট স্বাস্থ্য দফতরের যে বিজ্ঞপ্তি, সেই বিজ্ঞপ্তি প্রকাশ্যে আসে, এবং সেই বিজ্ঞপ্তিতে দেখা যাচ্ছে যে 3 জনের নাম রয়েছে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ, এবং সেই কুচকাওয়াজে 3 চিকিৎসকের নাম, সেই 3 চিকিৎসকের মধ্যেই একজন এই বিতর্কিত চিকিৎসক অভিজ্ঞ দে। এবং তারপর থেকেই প্রশ্ন উঠছে যে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজের মহড়া থেকে কি সোজা ক্রাইম সিনে চলে যায় অভিজ্ঞ দে?
কথা বলবো আমরা বাম নেতা সুজন চক্রবর্তী রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সুজন বাবু, একটা প্রশ্ন এই মুহূর্তে অত্যন্ত জোরালো হচ্ছে, যেহেতু আমরা দেখেছিলাম যে ক্রাইম সিনের যে ছবি ভাইরাল হয় সেখানে লাল জামা পরা এক ব্যক্তিকে দেখা যায় এবং বিভিন্ন মহল থেকে দাবি ওঠে যে এই হচ্ছে চিকিৎসক অভিক দে, সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ। এবং 6 আগস্ট স্বাস্থ্য দপ্তরে যে বিজ্ঞপ্তি প্রকাশ্যে এসেছে সেখানে দেখা যাচ্ছে যে 3 চিকিৎসকের নাম রয়েছে, তাদের মধ্যে একজন হচ্ছে এই অভিক দে। এবং তারপর থেকেই প্রকাশ্যে এই প্রশ্নটা আসছে যে মহড়ার পর কি সোজা আর্জি করে ক্রাইম সিনে চলে যায় এই অভিক দে? এতটাই প্রভাবশালী অভিক? অভিক দে মার্কা লোকেরা এতটাই প্রভাবশালী যে পুলিশের কমিশনার যিনি ওখানকার দায়িত্বে নন, ওটা নর্থ ডিসি সেন্ট্রাল, তিনি ছবি দেখিয়ে তার পরিচয় গোপন করেন, মিথ্যে বলেন। তিনি যে অভিক দে এটাকে অস্বীকার করে অন্য পরিচয় সামনে নিয়ে আসার ব্যবস্থা করেন পুলিশের ডিসি সেন্ট্রাল। পুলিশের ওপরে মানুষের ভরসা থাকবে কেন, বিশ্বাস করবে কেন, যদি ডিসি সেন্ট্রাল, ডিসি নর্থ, পুলিশ কমিশনার এরাই যদি মিথ্যার বেসাতি করেন, যা হওয়ার তাই হচ্ছে। অভিক দে বর্ধমান মেডিকেল কলেজ, যা বুঝছি আরজিকরের নয়, আরজিকরের কোন কুচকাওয়াজ সেখানে তিনি আসেন, ক্রাইম সিনে কেন তিনি যান? তার কারণ তিনি বর্ধমান মেডিকেল কলেজের সঙ্গে যুক্ত, এটা পরিচয় নয়। তার পরিচয় হচ্ছে তিনি কালীঘাটের অত্যন্ত ঘনিষ্ঠ বলে কোথায় কে মেডিকেল কলেজে অধ্যাপক হবে, কে প্রিন্সিপাল হবে, কে পরীক্ষায় কত নম্বর পাবে, এই সমস্ত কারুকার্যগুলো অসভ্যের মতন, ক্রিমিনালদের মতন করে থাকেন। এবং সেই কারণেই সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ, সেই কারণেই তিনি ক্রাইম সিন, আর সেই কারণেই ক্রাইম সিনে তাকে দেখার পরেও তার পরিচয় মিথ্যে বলে গোপন করে তদন্তকে প্রভাবিত করার প্রচেষ্টা করেন ডিসি সেন্ট্রাল নিজে। এর চাইতে বড় দুর্ভাগ্য কি হতে পারে? আমি আবারও বলছি, পুলিশ কমিশনার মাস্ট গো। পুলিশ কমিশনার ডিসি সেন্ট্রাল, ডিসি নর্থ তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেননি, হি মাস্ট গো। উনি যাননি, ওকে খারিজ করতে হবে এবং ওকে পদত্যাগ করাননি, সরিয়ে দেননি, খারিজ করাননি। পুলিশ মন্ত্রী তার অযোগ্যতা প্রমাণ করেছেন, সি অলসো মাস্ট গো। ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।